মেয়েদের সংসার জীবনটাই হয়তো এমন যে প্রতিদিন একই রুটিন থাকে। রান্না বান্না, ঘরের কাজ সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ততম একটা দিন পার করতে হয়। এবং কিছু কিছু মেয়েদের তো অর্ধেকটা সময় রান্নাঘরে পার হয়ে যায়, যাদের অনেক বেশি ব্যস্ততার মাঝে পার করতে হয়। তো সেই রকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই তো প্রতিদিন যা ঘরের কাজ থাকে তা তো করতে হবেই। এগুলো আর নতুন কি, সবারই করতে হয় হয়তোবা। তো এই তো সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। একদম হালকা, হালকা ঠান্ডা আবহাওয়া। তো একটু রোদও ছিল। তো এই তো এখানে হচ্ছে আমি একটু গাছের ভিডিও করছিলাম যে কাঁঠাল গাছগুলো কি অবস্থা। ফার্স্টেই ঘর-দোর সবকিছু গুছিয়ে তারপর আমি নাস্তা খেয়ে নিই। খাওয়া-দাওয়া শেষ করে এখানে দুপুরের জন্য কি, কি রান্না করা হবে সেগুলোরই প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই তো এখানে হচ্ছে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি আর ট্যাংরা মাছ, বেলে মাছ এগুলো ছিল। দেন এখানে চুলায় হচ্ছে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তো রান্না হচ্ছিল আর এই পাশে হচ্ছে ডাল রান্না করা হচ্ছিল। তো এই তো এখানে কিছু শাক ছিল, কলমি শাক। এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে। আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই তো এখানে মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে। দেন রান্না বান্নার মাঝখানে একটু লিচু খেয়ে নিয়েছিলাম। দেন এই যে এখানে আমাদের ছাদ থেকে পুঁইশাক পেড়ে নিয়ে এসেছিল। তো সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ আর ছোট ছোট বেলে মাছ ছিল, এগুলো দিয়ে মাখিয়ে রান্না করা হবে। আর এই তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এইসব রান্না বান্না দেখা যায় আগে কখনো খাওয়া হয়নি, আমার বিয়ের পরেই বেশি খাওয়া হয়েছে। তো এই তো এখানে রান্নাটাও প্রায় শেষ মুরগির মাংসের। দেন এখানে হচ্ছে কলমি শাক ভাজির জন্য কুচি করে শাকটা কেটে নেওয়া হয়েছে। আর এই তো চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করে নেওয়াও হয়েছে। আর এই তরকারিটাও হয়ে গিয়েছে। তো দেখা যায় রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। দেন হচ্ছে আমি এখানে গোসল করে নিলাম। গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম একদম। তো তারপরে এই তো বাহিরে ভীষণ রোদ উঠেছিল দুপুর দিকে। সকালে যেহেতু আবহাওয়াটা সুন্দর ছিল, কিন্তু দুপুর দিকে অনেক বেশি গরম পড়েছিল। এই গরম, এই ঠান্ডা, মানে এখন এর আবহাওয়ার কোনো ঠিক নেই। দেন আমি দুপুরে বসে ভাত খেয়ে নিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট করে। তো খাওয়া-দাওয়া শেষ করে নিই। আর সেদিন আর ওইভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর হচ্ছে ফ্রাইডের ভিডিও ছিল, ২ দিনের ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। দেন এখানে হচ্ছে বিকাল দিকে একটুখানি মোগলাই খেয়েছিলাম সবাই মিলে। আর এটা অনেক বেশি মজা লেগেছিল। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। বৃষ্টি হয়েছিল প্রচুর একদম, আর এত সুন্দর বাতাস ছিল। দেখেই বোঝা যাচ্ছে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। খুবই ঠান্ডা ছিল সেই দিন। তো এই তো সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছিল। আর বলতে, বলতে প্রচুর বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছিল। আর এত বেশি গরম পড়েছিল যে বৃষ্টিটার অনেক বেশি দরকার ছিল। তো যাই হোক, এই তো ঘর থেকে আমি মানি প্ল্যান্ট গুলো বারান্দায় নিয়ে এসে দিয়েছি। একটু বৃষ্টির পানি পেলে এগুলো হয়তোবা আবার একটু সজীবতা ফিরে পাবে। তো যাই হোক, তারপর এখানে মেহেদি বাজার করে নিয়ে আসছিল। আর যেহেতু সামনে ঈদ চলে আসছে আর মাত্র কয়েকদিন আছে, তো ঈদ সামনে আসলেও ঘরের মানুষ ঘরে না থাকলে কোনো কিছুই আনন্দ লাগে না। যেহেতু এখন আমার শাশুড়ি হসপিটালে ভর্তি আছে, তো ঘরটা একদম ফাঁকা, ফাঁকা। আর ঘরের সবাই যদি পরিপূর্ণ না থাকে তাহলে আসলে ঈদের আনন্দটাও লাগে না, কোনো কিছু ভালো লাগে না। দেখা যায় একজন মানুষ অসুস্থ থাকলে সবারই মন মানসিকতা খারাপ হয়ে থাকে। হয়তোবা সবকিছু চলতে থাকে, ঠিকঠাক থাকে। কিন্তু তারপরেও একটা খারাপ লাগা থেকেই যায় যে একটা মানুষ ঘরে নেই, অসুস্থ হয়ে দূরে পড়ে আছে। তো যাই হোক, আল্লাহ উনাকে দ্রুত সুস্থতা দান করুক। সবাই দোয়া করবেন। আর এই তো এখানে হচ্ছে শুক্রবারের দিন কি, কি রান্না করা হয়েছিল সেগুলোই সবকিছু ক্লিপ নিয়েছিলাম। দেন এই তো আমি ফ্রেশ হয়ে গেলাম গোসল করে। দেন দুপুরে খাওয়া-দাওয়া করে নিলাম। আর আজকে হচ্ছে আমার বড় ভাসুর গরু কিনতে যাবে। তার জন্য এখানে হচ্ছে মেয়েটিকে নিয়ে গিয়েছিল। তো এই তো বিকাল দিকে হচ্ছে আমাকে তুলে এখানে বেলপুরি নিয়ে এসে দিয়েছিল। তো সেটাই খাচ্ছিলাম। আর একটু ভিডিও নিয়েছিলাম। তো এই তো রাতের বেলা হচ্ছে গরুটা কিনে নিয়ে আসছিল। মাশাআল্লাহ, গরুটা দেখতে সুন্দরই ছিল। তো এই তো এগুলোই ছিল আজকে সারাদিনের টুকটাক ভিডিও। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। অ্যান্ড যারা এখন আমার পেজটাকে ফলো করোনি, দ্রুত ফলো করে দাও। তো দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।